মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকট হতে পারে এমন আতঙ্কে দেশ জুড়েই কিন্তু তেল পাম্পগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ফলে শুক্রবার ছুটির দিনেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বাড়তি চাহিদা মেটানোর জন্য কোথাও কোথাও নির্দিষ্ট পরিমাণের বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাম্প কর্তৃপক্ষ। মজুতের সংকট নেই বলেও জানিয়েছেন তারা। গাড়ির এ দীর্ঘ লাইন তেলের জন্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে দেশে জ্বালানি সংকট হতে পারে এমন আতঙ্ক থেকে ময়মনসিংহের পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। বিক্রেতারা বলছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫,০০০ লিটার অক্টেনের চাহিদা থাকলেও এখন বেড়ে দ্বিগুণ হয়েছে। এই তো ট্যাঙ্কি ফুল করছি, মেবি ৭ লিটার ৭.৫ লিটার এরকম হবে আর কি। আমি সবসময় করি, আজকে হঠাৎ করে ঘুম থেকে ভাবলাম যে শুক্রবার ফুয়েলটা উঠাই নিয়ে আসি, এসে দেখি যে এরকম আর কি। এদিকে চট্টগ্রামের পাম্পগুলোতেও হুমড়ি খেয়ে পড়েছেন গ্রাহকরা। শুক্রবার সকাল থেকেই নগরীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের নজিরবিহীন ভিড়। প্রতিদিন আমরা ৬০,০০০ ৫০,০০০ এরকম নিয়ে আসি, ৬০,০০০ পর্যন্ত নিয়ে আসি। কারণ এখন চাহিদা বেড়ে গেছে, আমরা যেভাবে চাহিদা এভাবে আনতে পারতেছি না। এখন সবাই আস্তে আস্তে ফুল ট্যাঙ্কি করে তেল নিচ্ছে এরকম। কিন্তু আমরা কাস্টমারকে সবসময় যতক্ষণ আমাদের ট্যাঙ্কির মধ্যে রিজার্ভ থাকবে, যতটুকু আমাদের ক্যাপাসিটি থাকবে, ততক্ষণ কাস্টমারকে আমরা সার্ভিস দিয়ে যাব। বগুড়ায় প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের হিড়িক পড়েছে। এতে নির্ধারিত সময়ের আগেই অনেক পাম্পের তেল মজুদ প্রায় শেষ। যাই লিবি অক্টিলোক পেট্রোল সবাই 200 কে দেওয়া হচ্ছে। আমরা তো 300 টাকার চাইছিলাম, 200 টাকার দিল না। তেল তো দিচ্ছে মোটামুটি, আমরা 200 টাকা নিলাম। এদিকে রাজশাহীতে একই ধরনের পরিস্থিতি। নগরীর বিভিন্ন পাম্পে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। তবে এক গ্রাহককে 300 টাকার বেশি জ্বালানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাম্প কর্তৃপক্ষ। রাস্তায় চলবো কি করে? এখন আমার লাভ হলো 500 কিলো, আমার তেল সে 300 টাকার, আমি তো আর পথ যাবো কি করে? আরব বিশ্বের মানুষ যুদ্ধকে ছাড়া আমাদের হয়ে গেছে তেলের সংকট। এখন এই যে লাইন ধরে নিতে হয়েছে। অনেক জায়গায় তেল দিচ্ছে না, পরে এখানে আসে দেখলাম যে না, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, যতটুকু চাহিদা ছিল ততটুকুই দিয়েছে আমাকে। পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা বলছেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় ডিপো থেকে সরবরাহ বন্ধ। এজন্য নিয়মের মধ্য থেকে জ্বালানি দেওয়া হচ্ছে সবাইকে। বুঝতে হচ্ছে তেলের সাপ্লাইটা কম দিচ্ছে, কারণ কোটা অনুযায়ী। আর তেল হয়তো সারা মাসেরই আছে, কিন্তু জনগণ চাচ্ছে বেশি। আর এই যে সবাই যে ক্রাইসিস, গালফ ক্রাইসিসটা তাদের মধ্যে ক্রাইসিস হয়ে নিয়ে নিচ্ছে। এভাবে পরিস্থিতি হয়েছে, এখন 300 টাকা পেট্রোল দিচ্ছি বা ১,০০০ টাকা বা কোনো সময় ২,০০০ টাকার বেশি অক্টেন দিতে পারতেছি না, দিচ্ছি না। একই চিত্র দক্ষিণের জেলা বাগেরহাটে। অতিরিক্ত চাহিদার ফলে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য 200 টাকার বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। হাসিবুর রহমান, স্টার নিউজ।